ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ছুটি আর অভি তো আশ্রয় বাড়িতে সবাইকে নিয়ে চলে এসেছে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সাবিত্রী তো ওখানে চলে আসে। আর ছুটি সাবিত্রীকে বলে, শুধু আমি একা করিনি সাবিত্রী দি, এই আশ্রয় বাড়িকে বাঁচিয়েছে উনিও, মানে অভির দিকে দেখায়। সাবিত্রী তখন ছুটিকে বলে, আচ্ছা এই উকিল ছোকরা কি খেতে ভালোবাসে জিজ্ঞেস করতো। চিংড়ি মাছ তো খেতে পারে না, জামাই ষষ্ঠীর দিন দেখে নিলাম। ছুটি তো তখন বলে আলি সিদ্ধ ভাত। সাবিত্রী তখন বলে, সাবিত্রী দিকে এত গরিব ভাবিস না, শুধু আলু সিদ্ধ ভাত খাওয়াবে। ছুটি তখন জানায় সত্যিও না আলু সিদ্ধ ভাত খাওয়ার অভ্যাস, গোবিন্দভোগের চাল আর আলু সিদ্ধ হলেই হলো। সাবিত্রী তখন বলে, পুরো গোবিন্দ তো, যতই মুখে বড় বড় কথা বলুক না কেন, মুখটা দেখ পুরো আলু সিদ্ধর মতো। অভি তো ইন্দ্রকে ফোন করতে চলে যায়। সাবিত্রী তখন ছুটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে রে? রাগ করলো না, এদিকে কিন্তু হাসলো, আমার কিন্তু লক্ষণটা ঠিক লাগছে না। ছুটি তো এবার সাবিত্রীকে বলে, বাচ্চারা ভিতরে আছে, তুমি গিয়ে দেখো। সাবিত্রী তো ওখান থেকে চলে যায়। ছুটি তখন একা একা বলতে থাকে, এখনো মনে হয় আমার উপর রেগে আছে উনি, আমার যে ভুল হয়ে গেল অনেক, আমি বা কি করে বুঝবো উনি কেন আড়াল করছিলেন আমার থেকে এসব। না না, ঠিক হলো না, একবার কথা বলা উচিত আমার গিয়ে। ছুটি তো এবার অভির কাছে যায়, গিয়ে আবারও অভির জামাটা ধরে। অভি তখন বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে তো? ছুটি তখন বলে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি তো ঠিক নেই। অভি তখন মনে মনে ভাবতে থাকে, ছুটি কিভাবে বুঝে যায় আমার ভিতরে যে কিছু ঠিক নেই। ছুটি তো এবার লক্ষ্য করে অভির জামার দিকে, অভির জামাটা ছিঁড়ে গেছে। ছুটি তখন বলে, আপনার জামাটা তো ছিঁড়ে গেছে, আমার বাবার জামা আছে, দেবো? অভি তখন বলে, না না ঠিক আছে। ছুটি তো এবার বলে, আপনি এখানে বসুন তো, আপনার জন্য দুধ আনি গরম। অভি তখন বলে, না না ঠিক আছে। ছুটি তখন বলে, এত বড় বুলডোজার হাত দিয়ে ধরে রেখেছিলেন, আপনার কষ্ট হয়নি নাকি? আপনার হাতে লেগেছে তো? অভি তখন বলে, তো উত্তেজিত হবেন না, ভিতরে যান, দেখুন বাচ্চাদের কাছে যান, আমি যাই, ইন্দ্র কোথায় আছে দেখি। এই বলে তো যখনই যেতে যাবে ইন্দ্র তো ওখানে চলে আসে। অভি তখন ছুটিকে বলে, এই তো ইন্দ্র, আমার ইন্দ্রর সাথে একটু কথা আছে, আপনি ভিতরে যান না, বাচ্চাদের কাছে যান, আমার ইন্দ্রর সাথে একটা কথা আছে। ছুটি তো এবার ওখান থেকে কি করবে চলে যায়। যেতে যেতে মনে মনে ভাবে, কেন মনে হচ্ছে ঠিক নেই, সমস্ত কিছু ঠিক নেই, সব কিছু ঠিক নেই। ছুটি তো এবার ওখান থেকে চলে যায়। অভি তখন ইন্দ্রকে বলে, ইন্দ্র সব কিছু কিন্তু গড়বড় হয়ে যাচ্ছে, আশ্রয় বাড়িতে যেন কোনো রকম প্রবলেম না হয়, এদের কারোর যেন কোনো প্রবলেম না হয়, আর যারা আজকে আক্রমণটা করেছে তারা কিন্তু আবারও করবে, আমাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, আর এদের যেন কোনো রকম প্রবলেম না হয়। আর যারা এই পিছনে আছে, সেই মাস্টার মাইন্ডকেই আমি কিন্তু খুঁজে বের করব। ইন্দ্র তো এবার মনে মনে তখন ভাবতে থাকে, রোমা আর ওর দাদা এখানে কেন এসেছিল, কি দরকার ছিল ওদের? অভি তো তখন ইন্দ্রকে বলতে থাকে, এই ইন্দ্র কি বললাম শুনলি তো? ইন্দ্র তো তখন বলে, হ্যাঁ বল। অভি তো তখন বলে, ও তোকেও তো আবার জোরে কথা বলা যাবে না, তুইও আবার বলবি পরে চলে যাব, থাকবো না, কর্পোরেশনে চলে যাব। আজকাল তো কাউকে কিছু বলাই যাবে না, আজকাল কাউকে কিছু বললেই তো বলবে বেরিয়ে যাব, থাকবো না, চলে যাব। ভালো, তুইও চলে যা, কোনো অসুবিধা নেই, তুইও চলে যা। ইন্দ্র তো তখন বলতে থাকে, তোকে ছেড়ে আমি কখনো যাব না, সে যেই আসুক না, যতই চেষ্টা করুক না কেন। ইন্দ্র তো এবার একটু ইমোশনাল হয়ে পড়ে আর অভিকে জড়িয়ে ধরে। অভি তো তখন ইন্দ্রকে বলে, তোর কি হয়েছে বলতো, তুই ঠিক আছিস তো, কিছু হয়েছে? ইন্দ্র তো তখন বলে, কি হবে, তো এবার মজা করার ভাব দেখায়, বলে অভিকে, ছুটি ঠিক বলে, তুই সবসময় কি খ্যাঁকশিয়ালের মতো করে থাকিস। মনে হয় ছুটি ডাকলো বলেই তো ওখান থেকে চলে যায় ইন্দ্র। এদিকে মনে মনে ভাবতে থাকে অভি, তোর কি কিছু হয়েছে, একটু অদ্ভুত লাগলো আমার। এদিকে তো দেখা যাচ্ছে আশ্রয় বাড়িতে সবাই পরিষ্কার করা শুরু করে দিয়েছে। এবার তো ছুটির কাছে দুটো মেয়ে আসে, এসে ছুটিকে বলে, আমরা বাইরে খেলতে যাব। ছুটি তো তখন বলে, এখন না, আচ্ছা আগে আমরা যা কাজকর্ম করার করে নিই, তারপর আমরা সবাই একসাথে খেলতে যাব, কেমন? দুটো মেয়ে তো তখন ছুটিকে বলে, তুমিও এখানে থাকবে? ছুটি তো তখন বলে, আমি আসবো, আমি প্রায় আসবো। তো তখন মনে মনে ভাবতে থাকে, 1 বছর পর তো পাকিভাবে আসবো। সবাইকে তখন বলে কাজ করার জন্য, সবাই তো কাজ করতে চলে যায়। ছুটি তো এবার সাবিত্রীকে জানায়, আচ্ছা সাবিত্রী দি, আমরা তো সবাই মিলে অনেক দিন পর আশ্রয় বাড়িতে ফিরলাম, আশ্রয় বাড়িতে একটা পুজো দিই। ছুটি তো এবার অভিকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে বলতে থাকে, আর সেই পুজোতে কিন্তু সবাইকে থাকতে হবে। সাবিত্রীও তখন বলে, হ্যাঁ সবাইকে থাকতে হবে।
ছুটি তো এবার মনে মনে ভাবতে থাকে, অভিমান হয়েছে মনে হয় ওনার। আর অভিমান হবে বাই না কেন, অভিমান হওয়ার মতোই তো কথা বলেছি, কিছু বলা যাবে না, ওর থেকে বরং একটু খোঁচাই। ছুটি এবার কি করে, একটা ধুলো চাদর নিয়ে অভির সামনে ঝাড়তে থাকে। অভি তো তখন কাঁচতে থাকে খুব। ইন্দ্র তখন ছুটিকে বলে, ছুটি এবার কিন্তু বকা খাবে। তখন তো এবার সাবিত্রী তখন ওখানে চলে আসে আর ইন্দ্রকে বলে, কে বকবে, কে ছুটিকে বকবে। ইন্দ্র তো এবার সাবিত্রীকে প্রণাম করতে থাকে। ছুটি তো এবার এক গ্লাস জল এনে অভিকে দেয় আর বলে, ঠিক আছে বকলে বকবে, আমি দেখে নেব। অভি তো এবার জলটা খেতে থাকে। অভি তখন দেখে ছুটি অভির মাথায় ফু দিয়ে দিচ্ছে। অভি তো তখন উঠে বলে, আর তাছাড়া এতদিন ধরে এই বাড়িটা বন্ধ ছিল, একটু তো ধুলো ময়লা পড়বেই। তখন বলে, বাবা বকা দিলি না, তোর শরীর বই ঠিক আছে তো ভাই? ছুটি তো এবার অভিকে বলতে থাকে, হাতটা দেখান দেখি, এত বড় বুলডোজার ধরে রাখলেন অতক্ষণ হাতটা ব্যথা করেনি নাকি? ইন্দ্রকেও তো তখন বলে, দেখো না ইন্দ্রদা, তখন আর সাবিত্রী দি হাতটা দেখাতেই চাইছে না। বললাম গরম দুধ এনে দি, দেখো না আমার কোনো কথাই শুনলো না। বলেই তো ছুটি এবার অভির হাতটা দেখতে থাকে। অভি তো দেখায় না হাতটা আর বলে, কোনো প্রয়োজন নেই, বলছি তো না। সাবিত্রী তো এবার অভিকে বলতে থাকে, তুমি আজকে যা করলে না বাচ্চাদের জন্য, কিন্তু মেয়েটার একটু সুযোগ দাও তোমাকে সেবা করার জন্য। ছুটিও তো এবার অভির কাছে আসে আর বলে, হ্যাঁ মানে আমিও কৃতজ্ঞ উকিল স্যার আপনার কাছে, আপনাকে 1,000,000 বার থ্যাংক ইউ জানাতে ইচ্ছা করছে। অভি তো তখন ছুটিকে বলে দেয়, বলবে না, কোনো প্রয়োজন নেই, আর আমি কেসটা তো লড়ছি, আর এই আশ্রয় বাড়ি হচ্ছে তার মধ্যে একটা পার্ট, শুধুমাত্র আমার দায়িত্বটা পালন করছি, এর থেকে বেশি কিছু না। আমার মাথাটা খুব ধরেছে, আমি বাড়ি থেকে ফ্রেশ হয়ে আসছি। বলেই তো অভি ওখান থেকে চলে যায়। সাবিত্রী তখন এবার তো রেগে বলে, বাপ রে বাপ, এত দেমাগ, এসব আমি সহ্য করতে পারি না, ট্যাকট্যাকে কথা। বলেই তো ওখান থেকে চলে যায়। ইন্দ্র এবার ছুটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছেটা কি ছুটি? মানে আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিছু এমন একটা হয়েছে যেটা আমি জানি না, কি হয়েছে বলো তো? ছুটি তো এবার আগে যা হয়েছিল, ছুটি চলে গেছিল জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে অভিকে কি কি বলেছিল সব খুলে বলে ইন্দ্রকে। ইন্দ্র তখন সব শুনে বলে, ও বাবুর অভিমান হয়েছে তাহলে। ছুটি তখন বলে, তাহলে আমি কি করে বুঝবো, তুমি তাহলে একটা আইডিয়া দাও। ইন্দ্র তখন বলে, অনেক ভেবে। ছুটি তো এবার ইন্দ্রর কাছে বলে, আইডিয়া পেয়ে গেছো, কি বলো? ইন্দ্র তখন বলে, বলছি, বলে তো বাচ্চাদের সবাইকে ডাকে আর একসাথে প্ল্যান করে, সবাই তো এবার প্ল্যানটা বুঝে যায়। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো ফ্রেশ হয়ে গেছে। অভি তো এবার বাড়িতে ফোন করে ওর মার কাছে, মেয়ের কাছে সব খুলে বলে আশ্রয় বাড়িতে যা যা হয়েছিল। ঠাম্মি তো এবার শতরূপার কাছে ফোনটা নিয়ে বলে, দাদু ভাই ওখানে সব কিছু ঠিক আছে তো? আর ওর কিছু হয়নি তো? বয়স্করা বাচ্চারা যারা যারা আছে ওখানে ঠিক আছে তো? আমি তো তখন জানাই, ঠাম্মি ঠিক আছে সবাই। আমি তখন বলে, বয়স্করা যারা আছে তাদের কিছু হয়নি তো? ওই তো ঠাম্মিকে জানিয়ে দেয় ছুটি আর ওর ফিরতে দেরি হবে। আমিও তো তখন বল, সে ঠিক আছে, সবকিছু শান্ত করে তারপর ফিরো। ফোনটা রেখে দেয় অভি। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি শতরূপাকে বলছে, আচ্ছা বৌমা, আজকাল তোমার কিছুই মনে থাকে না, সব কিছু ভুলে যাচ্ছ। শতরূপা তো এবার বলে, আমি কি ভুলে গেলাম? আমি তখন বলে, ওই যে কি নাম মেয়েটার, এটা ঠিক আছে কিনা এটা একবার জিজ্ঞাসা করতে পারতে, কিছুই তোমার মাথায় থাকে না। শতরূপা তো তখন বলে, ও মা, আপনি একবার জিজ্ঞাসা করতে পারলেন আপনার নাতিকে? আপনার নাতিকে যতদূর চিনেছি, ছুটির কিছু হলে তো শান্ত মাথায় এত শান্তভাবে কথা বলতো, আমার মনে হয় না। কিছুক্ষণ পর দেখা যায় অভি তো এবার আশ্রয় বাড়ির ঘরের মধ্যে ঢোকে, দেখতে পায় একটা চেয়ার বসানো আর চারিদিকে অন্ধকার। কিছুক্ষণ পর ছুটি তো এবার পিছন থেকে ছদ্মবেশ সেজে আছে আর সবাইকে বলে আক্রমণ। বাচ্চারা তো নিচে লুকিয়েছিল, তারাও এবার বার হয়ে আসে। সে অভিকে এবার চেয়ারে বসায়। ছুটি এবার অভির সামনে আসে, তো ছুটিকে বলে, ছুটি এটা কি হচ্ছে? ছুটি তখন বলে, ছুটি? কে ছুটি? আমি হচ্ছে মালিশানা পঞ্চু। অভি তো তখন রেগে উঠে বলে, কি হচ্ছেটা কি? ছুটি তখন বলে, মালিশানা পঞ্চু, আপনার কোথাও ব্যথা হয়েছে? মাথায় ব্যথা, মাথায় ব্যথা? ব্যথা না, এই মালিশানা পঞ্চু এক নিমিষেই ফিনিশ করে দেবে, আপনি শুধু চোখটা বন্ধ করে বসুন। বাচ্চারা তো এবার সবাই অভিকে ধরে বসায় চেয়ারে। এবার তো সেখানে ইন্দ্র আর সাবিত্রীও চলে আসে। ইন্দ্র এসে বলে অভিকে, আরে সবাই বসতে বলছে, বস না তুই, তার সঙ্গে এই মালিশানা পঞ্চুও আছে। ছুটি তখন বলে, এটি বলেই তো বাচ্চারা এবার
অভিকে জোরে চেপে ধরে। ছুটি এবার অভিকে মালিশ করে দিতে থাকে মাথায়। তারপরেও তো বাচ্চারাও সবাই মিলে অভির মাথায় তেল দিয়ে মালিশ করে দিতে থাকে। ছুটি তো এবার সেই সুযোগে অভির দুটো হাতে ব্যান্ডেজ করে দেয়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।